ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো যশোরে। 2 দিনে অর্ধশতাধিক মোটরসাইকেল দুর্ঘটনা, হাসপাতালের করিডোর থেকে জরুরি বিভাগ, সবখানেই শুধু আহতের চিৎকার। কিন্তু কেন এমনটা হচ্ছে? যশোর সদর হাসপাতাল এখন আহতদের ভিড়ে ঠাসা। ঈদের দিন আর আজ এই 2 দিনে 50 জনেরও বেশি মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন। আশার কথা হলো এখন পর্যন্ত কেউ মারা যাননি, তবে আহতের সংখ্যাটা রীতিমতো আটকে ওঠার মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা স্থিতিশীল। আজকে মর্নিং পর্যন্ত আনুমানিক দেখা যাচ্ছে 50-এর বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট জনিত রোগী আসছেন। মধ্যে কয়েকজন খুবই সিরিয়াস অবস্থায় ছিলেন। আমরা আসার সাথে সাথে তাদেরকে ভর্তি বা যাবতীয় চিকিৎসা যতটুকু দরকার সে করে আমরা তাদেরকে চিকিৎসাগত অবস্থায় রেখেছি। নিরোধের উপায়ের ক্ষেত্রে সেটা বলতে হয় যে অবশ্যই পরিবারের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, কারণ যেসব রোগী দেখা গেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 16 থেকে 20 বছরের বয়সের মধ্যে। বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন, তবে অনেকেই গুরুতর চোট নিয়ে এখনও হাসপাতালে ভর্তি। আমাদের বাসায় যাচ্ছিলাম, ওই সময় রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন বাম সাইড থেকে একটা রিক্সা ওই জায়গায় ভাঙা রয়েছে বলে উনি ডান পাশে পুরো রং সাইডে চাপাই দিচ্ছে। দেওয়ার পরে আমি গাড়ি ব্রেক করার পরে গাড়ির সামনের চাকা গাড়ি একদিকে চলে গেছে আর আমি রিক্সার নিচে চলে গেছি। তারপরে রিক্সা আমার মাথার উপর চলে গেছে। চিকিৎসকদের মতে হেলমেট না পরা আর বেপরোয়া গতিই এই বিপদের মূল কারণ। গতির নেশায় নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। আপনার একটু অসাবধানতা পুরো পরিবারকে ফেলতে পারে বিপদে। বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।